ভেলিয়ন এখন বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তাও কিন্তু আইটেলের হাত ধরে ভেলিয়নের দুইটা বাটন মোবাইল কিন্তু বাংলাদেশের বাজারে চলে এসেছে। এবার কিন্তু ভাই খেলা আসলেই জমতেই চলেছে। যাই হোক, এই সম্প্রতি এই ফোনটি অনেকেই হয়তো চিনেন না। আইটেলের হাত ধরে এই বিদেশি কোম্পানিটিকে এখন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাবেন এখন থেকে। তবে এই ফোনটি সম্বন্ধে আজকে কথা বলবো। আর আরও একটা মডেল আমার হাতে এসেছে, এটা নিয়ে কথা বলবো আগামীকাল। আজকে যে ফোনটি নিয়ে আমি কথা বলবো V112। এই ফোনটিতে 22 দিনের মতো চার্জ থাকবে। এটা কি মানা যায়? হ্যাঁ, এই বিষয়েও কিন্তু আলাপ আলোচনা করবো যে আসলেই কি 22 দিন চার্জ রাখতে পারবেন কিনা। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে বেশ কিছু ফিচার্স, সব একে একে আমরা জানবো। প্রথমে কিন্তু ফোনটি আমি ওপেন করে নেব। ইতিমধ্যে কিন্তু ফোনটি আমি ওপেন করে নিয়েছি এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু ভাই আলাদা কোয়ালিটির কিছু ফিল পাচ্ছিলাম, যেটা মোটামুটি আমরা নোকিয়াতে সচরাচর পেয়ে থাকি। তাছাড়া সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটিতে ম্যাট ফিনিশিং করা আছে, এই কারণে বেশ সুন্দরই দেখাচ্ছে। তবে আইটেল কিংবা সিম্ফনির ফোনে কিন্তু সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকে না। তবে আইটেলের হাত ধরে আসা এই ফোনটি কিন্তু সাইড ডেডিকেটেড টর্চ সুইচও থাকছে। আর এই ফোনটি যারা মোটামুটি ছোট ফোন চান, যে প্রেসার পছন্দ করে না, ফোন হতে হবে ছোট, জিনিস হতে হবে ভাই একের। আজকের ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ বেশ কিছু তথ্য কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। যাই হোক, ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা সেই সাবেক মাইক্রো ইউএসবি পোর্টটি দেখতে পাচ্ছি, এখানে কোনো পরিবর্তন নেই। তাছাড়া ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। তাছাড়া এই ফোনটি মোটামুটি বেশ শক্তপোক্তই যেটা দেখলাম। এখন এই ফোনটির রিয়ার প্যানেলটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি অলরেডি, আর দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ স্ট্রং কিন্তু। আর এই জিনিসটাই তো আমরা চাই, কারণ এই সমস্ত প্যানেল অনেক সময় হাত থেকে পরে ফেটে যায়, তখন আর বাইরে কিনতে পাওয়া যায় না। একটু স্ট্রং শক্তপোক্ত ফোনই তো আমাদের দরকার। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি এবং ফোনটির যে মূল বডিটা দেখতেই পাচ্ছেন ভাই, এইটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত ছিল। তবে ফোনটির প্রাইস কিন্তু একেবারেই হাতের নাগালে ছিল, মাত্র 1000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন 1000 টাকার বিনিময়ে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা থাকবে। তার আগে বলে চাচ্ছি যে আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলা তাহলে চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যাই হোক, ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32GB। তার আগে ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে ফোনটির বক্স কন্টেন্টটা এক নজর দেখে নেব। ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি। ভাই, ব্যাটারিটা নিয়ে কথা বলবো। একটা ওয়ারেন্টি কার্ড, এই ওয়ারেন্টি সেবা কিন্তু আপনি আইটেল কোম্পানি থেকেই পেয়ে যাবেন। আর চার্জারের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ সুন্দরই ছিল। যাই হোক, এই ফোনটির যে সমস্ত আরও ফিচার্স আছে আমরা কথা বলবো একে একে। ফোনটিতে দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন এবং আর একটু উপরটাই কিন্তু ফোনটির স্পিকার থাকবে। আর ফোনটিতে স্পিকার অবশ্যই একটা স্পিকারই আছে, এক স্পিকার দিয়ে কাজ চালিয়ে দেওয়া হয়েছে। তারপরও সাউন্ড কি লাউড আসে কিনা এই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। ফোনটিতে কিন্তু একটাই ক্যামেরা থাকবে এবং আর একটা কিন্তু স্টাইল করা হয়েছে এখানে। একেবারে উপরে উঠলে কিন্তু ফোনটিতে ছোট্টখাটো একটা টর্চ থাকবে, টর্চটা অবশ্য জ্বালিয়ে দেখাবো। এবং এই ফোনটির সাথে থাকবে 1000 mAh একটা ব্যাটারি। আমি আগেই বলেছিলাম যে এই ফোনটিতে কিন্তু নোকিয়ার 7 আছে। এখন কথা হচ্ছে যে 1000 mAh ব্যাটারি দিয়ে কি 22 দিন চার্জ নেওয়া সম্ভব? যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে কোম্পানি দাবি করতেছে 22 দিন থাকবে ভাই এই ফোনটির চার্জ, তাও 1000 mAh। হ্যাঁ, তবে এটা কিন্তু স্ট্যান্ড বাই চার্জ। আপনি ফোনটি চার্জ করে রেখে দিতে পারবেন, 22 দিন পরও কিন্তু ওপেন করতে পারবেন। তবে এই ফোনটি দিয়ে কিন্তু আমি মোটামুটি ভাই 1.5 দিন, 2 দিন, 2.5 দিনের মতো চার্জ নিতে পেরেছি হিউজ পরিমাণের কথা বলেও। ফোনটির মূল বডিটাও মোটামুটি বেশ স্ট্রং ছিল এবং এই ফোনটি আমি একটু ওপেন করে নেবো। তার আগে বলে চাচ্ছি যে ফোনটিতে ছোট্ট একটা টর্চ থাকবে এবং এই টর্চ আপনি ইউজ করতে পারবেন কিছু খুঁজে পাওয়ার মতো। ফোনটির সাথে থাকবে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে। এক নজর সাউন্ড শুনেই কিন্তু বুঝতে পারছেন যে ভাই এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কেমন ছিল। তারপরেও দেখাবো ফোনটির। তবে যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এটা কিন্তু একটু ব্রাইটনেসটা যদি থাকতো তাহলে কিন্তু আরও গর্জিয়াস হতে পারতো। তারপরেও বেশ সুন্দর, চালিয়ে নেওয়ার মতো ছিল। তবে হালকা ফ্যাকাশে লালচা একটা ভাব ছিল ফোনটির ডিসপ্লেতে। তাছাড়া ফোনটি কিন্তু নোকিয়ার আদলে কিপ্যাডগুলো থাকবে এবং ডিসপ্লে ছোট হলেও ভাই অক্ষরের সাইজ কিন্তু একেবারেই বিশাল। আর এই জিনিসটা কিন্তু মোটামুটি সবার প্রয়োজন। ছোট ডিসপ্লে হলেও অক্ষরের সাইজ বড়। এবং এই ফোনটিতে যে ভাইব্রেশন ছিল এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল, একেবারেই কঠিন লেভেলের একটা ভাইব্রেশন ফোনটির ভিতরে ছিল।
তাছাড়া ফোনটির যে মাইক্রোফোনটি সেটা কিন্তু একদম কিপ্যাড বরাবর আছে, যারা একটু ফিস করে কথা বলবেন তাদের জন্য মাস্টারপিস হতেও পারে। এবং এই ফোনটির জয়স্টিকটা স্টিল ফ্রেম এবং প্লাস্টিক ফ্রেম মিশ্রিত ছিল। তাহলে আমরা প্রথমেই ফোনটির হাইলাইটেড ফিচারসে চলে যাব। এখানে কুইক সার্চ করার মতো অপশন থাকবে, কলার গ্রুপের মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে আছে। তাছাড়া ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে। ফোনটিতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এইটুকু ছোট্ট ফোনে 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে। এইটা কিন্তু বিশাল, মোটামুটি আসলে অনেক বিশাল, কারণ অনেক বড় ফোনে কিন্তু 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকে না। সিমে 300, প্রায় ফোনটির ভিতরে 2300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হবে না। মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে এবং জিপিআরএস থাকবে। ফোনটি আপনার যে কোনো প্রকার হারিয়ে গেলে কিন্তু পেতে পারবেন। তাছাড়া মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ফাইল ম্যানেজার থাকবে, এখানে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার মতো অপশন আছে। থাকবে সেই কাঙ্ক্ষিত এফএম রেডিও। আর ভাই এই এফএম রেডিও এত পরিমাণে স্ট্রং যে কেউ কিন্তু চাইলে হেডফোন বিন এফএম রেডিও শুনতে পারবেন। তাহলে আমরা চলে যাব সেই ফোনটির কাঙ্ক্ষিত সাউন্ডে। চলুন দেখা যাক যে ফোনটির যে রিংটোনের সাউন্ড এইটা কেমন ছিল। ফোনটির কিন্তু সাউন্ড ছিল মোটামুটি বেশ চমৎকার। এখন কথার যে কোয়ালিটি সেটাও জানাবো, তার আগে দেখে নেবার কি কি আছে। টাইম অ্যান্ড জোন থাকবে। ফোনটি কিন্তু বাংলাতে ইউজ করার অপশন আছে এবং শর্টকাট থাকবে। ডেডিকেটেড কির মতো অপশন কিন্তু ফোনটিতে আছে, 2টা সিম ইউজ করা যাবে এবং সিকিউরিটি লক থাকবে। ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু ফোনটিতে কোনো প্রবলেম নেই। এইখান থেকে কিন্তু ব্রাইটনেসটা আরও চাইলে বাড়িয়ে নিতে পারবেন, অলরেডি বাড়ানো চাইলে কমিয়েও নিতে পারবেন। তাছাড়া কিন্তু ফোনটিতে ডেট অ্যান্ড শো আছে এবং একটা ওয়ালপেপার দেওয়া আছে। পাওয়ার সেভিং মুড আছে, যাদের আরও বেশি পাওয়ার চার্জ চাই তারা কিন্তু অপশনটা ইউজ করতে পারেন। ফ্লাইট মুড থাকবে এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। আর এই জিনিসটা মোটামুটি বেশ চমৎকার ছিল। তাছাড়া ফোনটিতে কিন্তু ব্লুটুথ থাকবে। এই ফোনটির যে ব্লুটুথ আছে এখান থেকে কিন্তু আপনি এই ফোনটির ব্লুটুথ ইউজ করতে পারবেন, তবে ব্লুটুথের রেঞ্জটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম এবং ইউজার গাইড থাকবে। ফোনটিতে থাকবে সেই কাঙ্ক্ষিত ছোট্ট একটা ক্যামেরা এবং এই ফোনটির ক্যামেরা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। কিছু স্টোরেজ কিন্তু অলরেডি দেওয়া আছে আর 32 GB পর্যন্ত একটা এসডি কার্ড চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু ভিজন থাকবে, যেখানে ওয়েব থাকবে এবং ডাটা অ্যাকাউন্ট থাকবে ফেসবুক। হ্যাঁ, এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারেন এবং ইন্টারনেটের মতো অপশন কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এই ছিল ছোট্ট ফোনটির হাইলাইটেড ফিচার্স। এখন মূল আকর্ষণ কল কোয়ালিটি। যারা শুধুমাত্র কথার জন্য একটা ভালো মানের ফোন এতদিন খুঁজছেন তারা এই ফোনটি কিন্তু নিতে পারেন, কারণ এই ফোনটির কলের সাউন্ড মোটামুটি বেশ ক্লিয়ার ছিল, একেবারে ক্লিয়ার ছিল। কোনো প্রকার ঘ্যারঘ্যারানি ফেরফারানি অনুভূত হয়নি কোনো কলেই। তবে এই ফোনটির নেটওয়ার্কও থাকছে খুবই শক্তিশালী, কিন্তু সমস্যা বরাবরের মতো একটু আছে, যেটা সাউন্ড লাউডে চলে আসে। আপনি কথা বললে খুব সুন্দর এবং স্পষ্টভাবে কিন্তু সাউন্ড ফোনটির লাউডে চলে আসবে। যাই হোক, এই ছিল আজকে বিস্তারিত আলোচনা। তবে একটা কথা বলতে চাই যে অল্প টাকায় 1000 টাকা প্রাইজে নতুন কিছু বাংলাদেশের বাজার। আর এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।